আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুইর রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুইর রেসিপিতে একটা রিকোয়েস্টের রেসিপি থাকছে, সেটা হচ্ছে কেকের রেসিপি। আজকে আমি বাটার কেক করে দেখাবো আপনাদের। আশা করব কেকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি। শুরুতেই আমরা কেকের ময়দাটা রেডি করে নিব। আমি এখানে 100 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু চেলে নিতে হবে। ময়দাটা রেডি হয়ে গেল। এখন আমরা ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিব। রুম টেম্পারেচারের 6টা ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিলাম। 100 গ্রাম বাটার আমি নিয়ে নিব। এটা 200 গ্রাম বাটার, অর্ধেকটা হচ্ছে 100 গ্রাম। এখন এখানে 100 ml দুধ দিয়ে দিব। বাটার এবং দুধটাকে জাস্ট একটু মিশিয়ে নিব। জাস্ট বাটারটা গলতে দুধটাকে যতটুকু গরম করা লাগে। চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন বাটারটা খুব ভালোভাবে গলে গেছে। বাটার এবং দুধটা এবার ঢেলে দিব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু গরম দুধটাই কিন্তু দিয়েছি এখানে। এখন আমরা এটাতে কুসুমটা অ্যাড করব। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক ব্যাটারের মাধ্যমে আমি বেট করে নিব খুব ভালোভাবে। একটু ফোমি হওয়ার পরে আমি এতে চিনিটা অ্যাড করব। এখানে 100 গ্রাম চিনি আছে, তবে চিনিটা সাদা চিনি ব্যবহার করবেন। দেখুন একদম স্টিকি। আর এটা বোঝার আরও একটা উপায় আছে, দেখবেন এইভাবে কাট করলে কিন্তু পড়বে না, একদম ফোমি। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমরা এখানে অ্যাড করব। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ফাইনালি ব্যাটারটা আমাদের রেডি। জাস্ট এইরকম একটা থিকনেস আসবে। তো এখন আমরা এটা মোল্ডে ঢালবো। কেকের একটা স্কোয়ার মোল্ড নিয়েছি আমি, এর উপরে একটা বেকিং পেপার দিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে দিব। এভাবে বাবলগুলো বের করে দিতে হবে। বাস এটা এখন বেকিংয়ের জন্য রেডি। আজকের কেকটা ইলেকট্রিক ওভেনে না, নর্মাল মাইক্রো ওভেনে না, করে দেখাবো কনভেকশন মাইক্রো ওভেনে। ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 মিনিট ধরে প্রিহিট করে নিচ্ছি। ওভেনটা আমাদের প্রিহিট হয়ে গেছে। প্রিহিটেড ওভেনে আমি লোয়ার স্ট্যান্ডে কেকটাকে বসিয়ে দিলাম। এখন আমরা স্টার্ট করব।
150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 28 মিনিট আমি কেকটাকে বেক করে নিলাম। দেখুন এখনও কিন্তু এটা বেক কমপ্লিট হয়নি। তো আমরা আবার এটা সেট করব। আমরা আরও 10 মিনিট সময় অ্যাড করে দিলাম। কেকটাকে ওভেন থেকে বের করার পরে আমি ফিরলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি। একটু কেটে নিই। একটু তুলে দেখাই আপনাদের। দেখুন দেখে বুঝতেছেন কতটা চমৎকার হয়েছে। একটু দেখাই। ওয়াও, দেখুন একদম পারফেক্ট কেক। দেখুন একদম স্পঞ্জি। দেখেই বুঝতেছেন কতটা পারফেক্ট হয়েছে। যাই হোক, নিজেরাই দেখলেন কতটা সহজভাবে আমি এই কেকটা করে দেখালাম আপনাদের। আশা করব এই বাটার কেকটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।